বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই রূপচর্চা সম্পর্কে ভুল ধারণাগুলো। সৌন্দর্যের জন্য বহু মানুষই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে, তবে এসব প্রসাধনীর ক্ষেত্রে কিছু সাধারণ ভুল রয়েছে যা কম বেশি বহু মানুষই করেন। সাবান ও পানি দিয়ে ঘষে ভালোভাবে মুখ ধোয়ার প্রক্রিয়াটিকে অনেকেই মেকআপ ও অন্যান্য দূষণ পদার্থ দূর করার জন্য আদর্শ মনে করেন, যদিও এই বিষয়টি সঠিক নয়, কারণ মেকআপ ও দূষণ দূর করতে সাবান খুব একটা কার্যকর নয়। অধিকাংশ সাবানেই রয়েছে অ্যালকালাইন। এটি অ্যাসিড ব্যালেন্স নষ্ট করে এবং মুখ শুষ্ক করে দেয়। তৈলাক্ত ত্বকের জন্য প্রতিদিন অনেকেই একাধিকবার মুখ সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলেন, যদিও এটি সঠিক নয়। একাধিকবার ধোয়ার ফলে মুখের কোমল ত্বকে অরক্ষিত হয়ে পড়ে, ফলে ব্যাকটেরিয়া আক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এতে ব্রণের মতো সমস্যাও বেড়ে যায়। সেলুন ফেসিয়াল ম্যাসেজ এক্ষেত্রে একটি ভালো সমাধান। এতে ম্যাসেজ ও ক্রিম থাকে। তৈলাক্ত ত্বকের জন্য ক্রিম ম্যাসেজ ভালো নয়, এটি তেল আরও বাড়িয়ে দিতে পারে। তাই তৈলাক্ত ত্বকে শুষ্ক ক্লিনজিং, এক্সফোলিয়েশন, টোনিং, মাস্ক ও প্রোটেকশন ব্যবহার করা উচিত। রাতে ত্বকে ক্রিম দিয়ে রাখা যায়, তবে এটি বেশি দেওয়া উচিত নয়, কারণ ক্রিম ত্বকের শুষ্ক ছিদ্রগুলো বন্ধ করে দিতে পারে। আপনার ত্বক যদি খুব শুষ্ক হয় তাহলে হালকা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, তবে এটি লাগানোর আগে ত্বক পরিষ্কার করে ক্রিম আলতো করে মুছে নিতে হবে। চোখের চারপাশের ত্বকে বলিরেখা প্রতিরোধের অনেকেই ক্রিম ব্যবহার করেন। রাতে চোখের চারপাশে এভাবে সাধারণ ক্রিম দিয়ে রাখাটা বলিরেখা প্রতিরোধে কার্যকর হবে না। এক্ষেত্রে আন্ডার আই ক্রিম হতে পারে সমাধান। প্রতি রাতে এটি লাগিয়ে 10 মিনিট পর মুছে ফেলতে হবে। স্বাভাবিক ত্বকে কোনো পরিচর্যা লাগে না বলে মনে করেন অনেকেই, তবে এটি ভুল ধারণা। সব ধরনের ত্বকই প্রতিদিন পরিচর্যা করতে হবে, বিশেষ করে ধুলোবালি ও দূষণ থেকে রক্ষা করার জন্য এটি খুবই প্রয়োজনীয়। ত্বকে ছোট ছোট কালো ছিটকে ব্ল্যাকহেডস বলে। এগুলো ময়লা জমে হয়েছে বলে অনেকে মনে করেন, তবে এটি ভুল। বাস্তবতা হলো ব্ল্যাকহেড ত্বকের প্রাকৃতিক তেল শক্ত হয়ে তৈরি। এটি একটি অক্সিডাইজড হয়ে কালো রঙের মতো হয়। তরুণ তরুণীদের ত্বকে ব্রণ হওয়াটা অনেকেই স্বাভাবিক বলে মনে করেন, আর বয়স বাড়লে এটি এমনিতেই সেরে যাবে বলে ধারণা অধিকাংশের। তবে এটিও ভুল ধারণা, কারণ ত্বকে ব্রণ হলে নিয়মিত পরিচর্যার মাধ্যমে তা যেন বেড়ে না যায় সে বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় ব্রণ থেকে দাগ হয়ে যায়। সানস্ক্রিন শীতকালে কিংবা গ্রীষ্মকালে দেওয়া উচিত বলে অনেকেই মনে করেন। বাস্তবে সারা বছরে যখনই আপনি রোদে থাকবেন তখনই দেওয়া উচিত। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে বা কোনো কাজে আসে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।